হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ জামাই ষষ্ঠী, তা রেডি হয়ে নিয়েছি, বেরোবো এখন। দেরি হয়ে গেল, মা তাড়াতাড়ি যেতে বলেছিল, একটু দেরি হয়ে গেল। ফোন করা হয়ে গেছে দুবার, ছোটো মাসিও আসবে ওদিক থেকে, মেশোরও ফোন করা হয়ে গেছে যে কখন আসবো। তাহলে রওনা দিই। আর আজকে সারাদিনে কিভাবে কাটে জামাই ষষ্ঠীটা আমাদের এবছরে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে জামাই রেডি হচ্ছে, জামাই ছেলে এই যে এদিকে হচ্ছে জামাইয়ের ছেলে। আমিও তৈরি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি। এটা আমার মাসতুতো বোনের যে বিয়ে হলো কিছুদিন আগে, মাসি দিয়েছিল, তা একদম নতুন শাড়ি, তা ভাবলাম এটাই পরি। শাড়িটা আমার খুব ভালোও লেগেছে। এগুলো কোনো কাজ? হ্যাঁ, এই ক্যামেরাম্যানটা একদম ভালো না। বেরিয়ে যাচ্ছি। আরেকজন হিরো সেজে নিয়েছে। যাবার পথে একটু আম কলা নিয়ে নেওয়া হচ্ছে বাড়ির জন্য। চলে এসেছি। আর এই হচ্ছে তখন যে বাজার করা হলো ফলের দোকান থেকে সেই জিনিস। অনলাইন কেন? মিঠু মাসি যে দিল বিয়েতে মিষ্টুর, হ্যাঁ আমার তো শাড়িটা খুব পছন্দ হয়েছে। কি হ্যাঁ, এই যে আমার ছোট মেশো ভাই, আর এই মানুষটাকে চিনতে পারছি না। এই তুই কেরা? যাবা ড্রেসটা ছেড়ে নে। এই হচ্ছে জীবনদা। ছোট মাসি রান্না বান্না করছে। কি কি রান্না হচ্ছে আজকে? আজকে ঢেঁকি শাক, হ্যাঁ ভাজা, হ্যাঁ, পটল চিংড়ি, ইলিশ, সর্ষে ইলিশ, মাংস, বাহ, দই মিষ্টি, চাটনি। এইদিকে মাসি রান্না বান্না করছে, করুক, মাসিকে ডিস্টার্ব করে লাভ নেই। আরো ঢেলে দেবো? বেশি মোটা দিও না মা। বেশি মোটা করে দিও না, পাস হয়ে যাবে, হয়ে যাবে। বড়ই দেবো তো। আচ্ছা পরে কাট, ছোট করা যাবে বড় হলে। না আর মোটা লাগবে না, তুমি যেরকম
আমার হয়ে গেছে, আবার পরে দিই। দাঁড়া, আমার হয়ে গেছে। বেশি বড় কাটিস না। এখানে? কাট। খাবার রাখো। কি দিয়ে দাও করে? কি করবো? ফেসবুক থেকে ঘটনা সুন্দর লেগেছে। আমাদের দিয়ে ষাটের জল দেওয়া শুরু করলো মা। দেওয়া হয়ে গেছে ষাটের জল, এবার প্রণামটা সেরে নিলাম। এবার অবল পাপাকে আম দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে খেতে দিয়ে দিয়েছে মা। আমরা এখন খাবো না, কারণ মা সকালেরও টিফিন করেছে, লুচি ঘুগনি, না হলে ওটা আবার খেতে পারবো না। এবার জীবনদা, গুডলু, সজীব, তারপর আমার মাসি, মেসো, এদেরকে এখন ষাটের জল দেবে মা একে একে সবাইকে, যে কজন আছে বাড়িতে। আমাদের এখানে এই ষাটের জলকে অনেকে ষষ্ঠীর জলও বলে থাকে। জল দিলে ভিজে যাবি। হ্যাঁ, নাহলে ভিজায় দাও। তুই তো বললি জল পড়ে না। ওর জিমে যাওয়া তো ওর গলা ছোট হয়ে গেছে, এমন ভাবে কথা বলে, কথা আর বোঝা যায় না। আমি তো শুনতেই পাই না কথা, এমন ভাবে। ওর সাথে এখন যদি ঝগড়া করো তাহলে তোমরা মজা পাবা। ঝগড়াই করতে পারবে না, না ঝগড়া করার সময় আবার মাইক বসে যাবে। পায়ে বসতে পারি না, না এই জন্য পায়ে। আচ্ছা না, সেই গিটটা মারো কি? ঠিক আছে। এইখান থেকে একটু পরিষ্কার আসতেছে, ওদিক থেকে কালো আসে নাই তো আমারটা। শান্তির জল বললাম এই বছরের মতো শেষ, আসছে বছর দেখা আবার হবে। আমাদের সবার ষষ্ঠীর জল নেওয়া হয়ে গেছে, এখন ছোট মাসি আর ছোট মেসো জল নেবে। সোনার পাখা না, জানি না তো। বাবা পেছন দিক দিয়ে যাও, পেছন দিক দিয়ে। করলে ভালো হয়, কিন্তু করবি কি এখন? এগুলা করার ছিলি প্রথমে ভুলে গেছিলাম যে ফটো তোলা যায়, দাদারটা ফটো তোলা না, ওটা ফটো তুলে অর্ডারটা তোমারটা তুলছি। মেশো একটু তাকাও, এক গাল হাসিতে একটু তাকাবে। আমি তো আমি আরো সামনে গেঞ্জি পরে দিই। গরম তো যাবো, মানে কলকাতার থেকেও গরম বেশি। দক্ষিণবঙ্গের লোকের নজর লেগে গেছে। হুম, আমি এখন দেখতে পাবো আমার ছবিটা আসছে না, ভালো করে নিয়ে বুঝছে? বলো আমার কোনটা? না না, একটা নিলেই হলো।
সকালের খাওয়া। ইলিশ মাছ হয়ে গেছে, মাংসের আলু হচ্ছে, পটল চিংড়ি হয়ে গেছে। মাসি কাটাকাটি করছে পেঁয়াজ, রান্না বসিয়ে দিয়ে। এই যে পটল চিংড়ি, এদিকে শাক আর ভাজা। কি ও ভিডিও করবে, আমার ক্যামেরাম্যান পার্সোনাল, সবকে দেখে না এর জন্য ওকে আমি ভালো মন্দ খাওয়াই বাড়িতে। বারে বারে না খেতে চাইলো খা। আমিও প্রথমে ভাবছিলাম ডবল। মা মামকে দাও। এটা কিন্তু ডবল ডবলই লাগছে, মনে হচ্ছে না ডবল? ওই জন্য তো গ্লাসটা কতক্ষণ পর আমি দেখলাম। না না, গ্লাসটাই মোটা। এই মহাশয় ঘুমাচ্ছিল, ডেকে ঠান্ডা দেওয়া হয়েছে। আমি তো ঠান্ডাই বলবো, তোমরা কোল্ড ড্রিঙ্কস বলো, আমি ঠান্ডা বলবো। না পরে খা, আবার রয়েছে খা, একটু পরপরই খাওয়া আসছে তো। না দিবা না অত, খাও না, খাও খাও খাও। তুমি কি করতে আসো জানো শ্বশুর বাড়ি? আমার একমাত্র ঘুমানোর জায়গা এটা। ঘুম ডিস্টার্ব হয়ে গেল না? ঘুমাচ্ছিল, ডেকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, বলছে পরে খেলেই হতো। তুমি কি খাচ্ছ? কোল্ড ড্রিঙ্কস। তোমাদের কাছে আমার কাছে ঠান্ডা। এদিকে মেশো, মেশো তবলা বাজাবা? তবলা নাই, মাথায় বাজাচ্ছে। রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে বসবে সবাই। ভাত, চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক, এদিকে আছে পটল চিংড়ি, ইলিশ মাছ, মাংস, খাসির মাংস, দই মিষ্টি, চাটনি। এই আজকের মেনু। এটা জামাইয়ের থাল, আর এদিকে আমার ছেলের থাল। ও যা যতটুকু খায় সেই পরিমাণ দেওয়া হয়েছে। কি খাও আস্তে আস্তে। ওইটুকু আম নিয়ে আসছি, তাই আবার কত কথা বললো। চিংড়ি খাবি না? উঠিয়ে রাখ, উঠিয়ে রাখ। ওই চিংড়ি মাছের বাটিতেই চিংড়ি ভাজাটা উঠিয়ে রাখ। এত শখ করে দিলাম, সরিয়ে রাখ। আচ্ছা খেতে হবে না তোকে, তুই উঠিয়ে রাখ, তুই সরিয়ে রাখ একটু, পাতে এটো করিস না। আচ্ছা আজকে রান্না বান্না কেমন হয়েছে অব্র? হ্যাঁ মাসি দিদন রান্না করেছে, কিন্তু দিদন সব জোগাড় করে দিয়েছে, মাসি দিদন সব রান্না করেছে। আচ্ছা ভালো বললো। ও রান্নার খারাপ কখনো বলে না। তোমার কেমন লাগছে? ওই তোমার কেমন লাগলো? সব রান্না সব খাইনি, মেশোকে ডাকিয়ে তার জন্য সার্টিফিকেট আছে। আমার তো না আমরা খাই না। ফোন ফোন জানি তো হ্যাঁ শান্তি মতো। মাসি কাকিমা 3 বেলা রান্না করে কুকুরের জন্য। সবাই বসে গল্প করছি। মুরগির রাস্তা করবে। ও মুরগি ছাপনি আছে, 200 টাকা করে নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়। মাসি চলে গেল।
তুই এত জোরে ধাক্কা দিলি যে ও পড়েই গেল। মাসিরা খাওয়া দাওয়া করছে। বলো বলো। ওই যে তোকে ডাকে তো, দাদান ডাকে। মাসিরা বাড়ি চলে যাবে। ও মা, এত ভদ্র কবে থেকে? এর জন্যই জীবনদা এতক্ষণ ঘুমালো, ঘুমের থেকে উঠে এখন ফোন দেখছে। ইনিও ঘুমিয়েছিল। এখন বাজে 11:10। এইদিকে এই দুজন খেলছে আর মেশোরা তো খাওয়া দাওয়া করছে, চলে যাবে। ওয়েদার খুব খারাপ। তুই কি গেমই খেলে যাচ্ছিস? ধন্য। দেখো হাতের মাসাল দেখো। একটু টাটা দিয়ে যাও। গুড নাইট। আচ্ছা, গুড নাইট। মাসিরা চলে গেল, তোমাকে না। মানে কি আর কিছু হয়ে গেল? হ্যাঁ তুমিও তাকো, তুমিও ভিডিও করছো। তোর মেয়ে আমাকে বললো তুমি হচ্ছে আমার ভিডিও বানাও। আমি বললাম ঠিক আছে, বল কি বলবি। পাগল। বাইরে বৃষ্টি হচ্ছে আর ভালো পরিমাণে হাওয়া হচ্ছে। মাসিরা মনে হয় ভিজেই যাবে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। কি হলো? ঝিনঝিনায় ওঠে। বারান্দায় এত সুন্দর হাওয়া, বারান্দায় এসে দাঁড়িয়েছি। বৃষ্টি হচ্ছিল অতক্ষণ, এখন একটু বৃষ্টিটা কম আছে কিন্তু হাওয়া হচ্ছে। একটু আগে তো খুব বৃষ্টি বলি, বিদ্যুৎও চমকাচ্ছিল। শোনো এই যে কি বললো, এই যে যাবো যাবো, গুড নাইট। আমি আসি। আমরাও খাওয়া দাওয়া করতে বসে যাব, যে যার মতো খাওয়া দাওয়া করে। মাসি দিদিরা চলে গেছে। সজীবকে কিন্তু, হ্যাঁ সজীবকে কাঁসার থালে দিও না, ও কিন্তু কাঁসার থাল পছন্দ করে না। ওনার আবার কাঁসার থাল কি প্রবলেম হয়, কি প্রবলেম হয় কাঁসার থালে? গন্ধ না, ওটা তোর মনের সন্দেহ। তাহলে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটাই রাত হয়েছে। আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।